পৃথিবীর সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া অ্যাপটির নাম টিকটক। তবে তুমুল জনপ্রিয় এই অ্যাপটি নিয়ে বিতর্কেরও শেষ নেই। প্রায় প্রতিদিনই শিরোনামে থাকে ভিডিও শেয়ারিং এই অ্যাপটি। এবার এই টিকটককেই 1 বছরের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল আলবেনিয়া। শিশুদের মধ্যে সহিংসতা নিয়ে উদ্বেগের কারণে এই পদক্ষেপ নিয়েছে ইউরোপের দেশটি। দেশটির দাবি, শিশুদের মধ্যে সহিংসতা ও বুলিং উস্কে দিচ্ছে টিকটক। 2024 সালের নভেম্বরে টিকটক নিয়ে হওয়া একটি বিরোধে এক কিশোর নিহত হওয়ার পর থেকে প্ল্যাটফর্মটি নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়। জানা গেছে, আলবেনিয়ার শিশু কিশোররাই দেশটিতে টিকটকের সবচেয়ে বড় ব্যবহারকারী গোষ্ঠী। সাম্প্রতিক সময়ে টিকটক কন্টেন্টের দ্বারা অনুপ্রাণিত হয়ে স্কুলে ছুরি নিয়ে যাওয়া এবং বুলিং এর মতো ঘটনাগুলো বাড়ছে বলে অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে কিছু স্কুলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়, সরকার টিকটকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে অভিভাবক নিয়ন্ত্রণ, বয়স যাচাই এবং আলবেনিয়ান ভাষা সংযোজনের মতো নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। সরকারি সূত্র জানায়, এ বিষয়ে 65,000 অভিভাবকের সঙ্গে 1,300টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে বেশিরভাগ অভিভাবকই টিকটক নিষিদ্ধ বা সীমিত করার পক্ষে মত দিয়েছেন। তবে বিরোধী দল টিকটক নিষিদ্ধের বিরোধিতা করছে এবং 15 মার্চ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে। বিরোধী দলের দাবি, এটি মত প্রকাশের স্বাধীনতা ও চিন্তার বিরুদ্ধে সরকারের ভয় ও দমনমূলক আচরণ। এই সিদ্ধান্তের বিষয়ে টিকটকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে যখন টিকটক বন্ধের পরিচালনার কথা জানান, তখন টিকটক কর্তৃপক্ষ আলবেনিয়া সরকারের কাছে বিষয়টি নিয়ে জরুরি ব্যাখ্যা চেয়েছিল। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে প্রশ্নবিদ্ধ হয়েছে। সম্প্রতি মার্কিন আইনের সঙ্গে সামঞ্জস্য রাখতে টিকটক সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে তা পুনরায় চালু করা হয়। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।